আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ক্লোন স্ট্যাম্প টুলস। ক্লোন স্ট্যাম্প টুলসের কাজ হচ্ছে বিপরীত পাশে অল্টার পাশে এটাকে কপি করা। যেমন ধরুন থার্ড ব্র্যাকেট দিলে এটা বড় হবে এবং থার্ড ব্র্যাকেট চাপলে এটা ছোট হবে। থার্ড ব্র্যাকেট দিলে বড় হবে, থার্ড ব্র্যাকেট চাপলে আবার এটা ছোট হবে। অল্টার চেপে ধরে আমি এটা যখন ক্লিক করব দেন আমি অন্য জায়গায় এটাকে আঁকতে পারবো, মুভ করাইতে পারবো, এভাবে করে আঁকতে পারবো। আমি আর একটু নিচে দিই, অল্টার চেপে ধরে একটা ক্লিক করি। অল্টার চেপে ধরে ক্লিক করার পর আপনি এভাবে দ্বিতীয় আরেকটা আঁকতে পারবেন। এর আগে এরকম আরেকটা টুলস আমরা দেখাইছিলাম। তো এটার মধ্যে পার্থক্য হচ্ছে ওইটাতে আমরা 2 বা ততোধিক নিতে পারতাম না। এখানে যে আরেকটা ছিল সেটা বোঝা যাচ্ছে না। যে দেন আমরা যেটা করব এখন, ক্লোন স্ট্যাম্প টুল দ্বারা দ্বিতীয় আরেকটা কপি করার জন্য আমরা কপি করতে পারি। থার্ড ব্র্যাকেট চাপলে এটা বড় হবে এবং ছোট হবে। আমি যদি এখান থেকে মাল্টিপ্লাই করে দিই, দেখেন মাল্টিপ্লাই করে দিলে ধরেন আমি এখান থেকে অল্টার চেপে ধরে এটা ক্লিক করলাম, মাল্টিপ্লাই করে দিলে কালারটা গাঢ় হবে। দেন আমি যেটা করতে চাই কারেন্ট লেয়ার মানে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা, অল লেয়ার মানে সবগুলো লেয়ারের উপর এটা পড়বে ডিজাইনটা। আর কারেন্ট অ্যান্ড বিলো যেটা বর্তমানে লেয়ার আছে সেখানে এই লেয়ারটার এবং আরেকটা যদি নতুন লেয়ার নিই, আমি এটা নিলাম, নেওয়ার পর যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এটাতে একটা কালার দিয়ে রাখি, যদি আমি এখানে অল লেয়ার দিই তাহলে অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম, সব লেয়ারে এটা কি ডিজাইনটা পড়বে। দেন আমি যদি কারেন্ট লেয়ার অ্যান্ড বিলো লেয়ার, যদি কারেন্ট লেয়ার এবং বিলো দিই তাহলে এটা লেয়ারের উপর অনেকগুলো লেয়ারের উপর পড়বে। দেন আমি যদি অনেকগুলা উইন্ডোজ থেকে ওয়ার্ক স্পেস অ্যারেঞ্জ থেকে 3 আর 4 দিলাম। আমি চাচ্ছি যে এই ফ্লাওয়ারটাকে এই লেয়ারের মধ্যে নিতে। যেমন ধরেন এই লেয়ারটা আনলক করা আছে কিনা, লক করা আছে। আমি অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম, ক্লিক করে এখানে চাচ্ছি যে ফুলটা বসাইতে। অথবা এখান থেকে হার্ডের এই যে ইমেজটা সেই ইমেজটাকে ক্লিক করে আমি চাচ্ছি যে এই লেয়ারের মধ্যে বসাতে। এই লেয়ারটা সিলেক্ট রেখে এই লেয়ারের উপর ড্রয়িং করতে। দেখেন এখানে মাই লেয়ারটা বসতেছে। আপনি এভাবে অনেকগুলো উইন্ডোজ ওপেন করে একটা ইমেজ আরেকটা ইমেজে, ধরেন আমি এখানে যেটা করতে পারি, এই জায়গায় আমি যাচ্ছি যে হার্ডের এটা বসানোর জন্য অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম, ক্লিক করা আছে অবশ্য। আমি এখান থেকে, কারণ এটা এরকম কালো হচ্ছে কেন, এখানে মাল্টিপ্লাই করা আছে। যদি মাল্টিপ্লাই না দিয়ে নর্মাল দিতাম তাহলে এটা একদম ফুল হোয়াইট হতো, ফুল হোয়াইট হতো। তাহলে এভাবে আরেকটা ইমেজের মধ্যে আমি কি করতে পারি, এই ক্লোন স্ট্যাম্প টুলের মাধ্যমে এটাকে বসাইতে পারি। যেমন ধরেন আমি যদি হ্যান্ড টুল নিই, যদি আমি ফ্লাওয়ারটাকে যদি এখানে বসাইতে চাই, ফ্লাওয়ারটাকে যদি অল্টার চেপে ধরে একটা ক্লিক করলাম, ফ্লাওয়ারটাকে আমি এখানে বসাইতে যাচ্ছি। যে ফ্লাওয়ারটা এখানে তাহলে ফ্লাওয়ারটাকে এখানে বসাইলাম, যে এখানে একটা ফুল সহ বসানো যাচ্ছে। এভাবে অন্যগুলো ইমেজের মধ্যে ক্লোন স্ট্যাম্প টুলটা বসানো যাবে। দেন প্যাটার্ন স্ট্যাম্প টুল, ধরেন আমি এটাকে যদি একটা ইমেজকে যদি আমি প্যাটার্ন করে ফেলি, সবগুলোকে আবার সিঙ্গেল কনসোলেশন ট্যাব করার পর যদি আমি
এটাকে এই অংশটুকুকে সিলেক্ট করে বা এই অংশটুকুকে সিলেক্ট করে প্যাটার্ন করে ফেলবো। যেমন ধরেন রেক্টেঙ্গুলার টুলস, এটা দিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম। লেয়ার কোড নট সিলেক্টেড, লেয়ার একটা সিলেক্ট করে নিই আমি। লেয়ারটা সিলেক্ট করার পর ডিফাইন ব্রাশ বেস, এডিট থেকে ডিফাইন এ প্যাটার্ন, অথবা কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে ফেলি। ল্যাসো টুল, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে ফেলি। ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিফাইন প্যাটার্ন, আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম, কপি করে ডিফাইন প্যাটার্ন, এডিট থেকে ডিফাইন এ প্যাটার্ন, এটা হচ্ছে আর্থ, আর্থ নাম দিলাম, প্যাটার্ন একটা তৈরি করলাম। তাহলে প্যাটার্নটা তৈরি করলাম যে প্যাটার্নটা এখানে থাকবে। থাকার পর আমি ক্লোন স্ট্যাম্প টুল থেকে প্যাটার্ন স্ট্যাম্প টুল আসলাম, এখান থেকে এই প্যাটার্নটা দেখেন, ওই আর্থের প্যাটার্নটা এখানে আমি ড্র করতে পারতেছি। দেখেন এখানে যদি আমি এই ফ্লাওয়ারের মধ্যে যদি এই প্যাটার্নটা ইউজ করি, দেখেন তাহলে আমি এখানে এভাবে উপর অংশে প্যাটার্নটা ইউজ করতে পারলাম। এই প্যাটার্নটা ইউজ করার ফলে আমার কি হয়েছে, আমার একটা ডিজাইন এখানে তৈরি হয়েছে। দেখছেন, এখন মনে হচ্ছে যে কি আর একটা ডিজাইনের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এভাবে প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে আমি ডিজাইন তৈরি করতে পারি। আপনারাও বিভিন্ন ডিজাইনগুলোকে তৈরি করে দেখবেন ক্লোন এবং প্যাটার্ন স্ট্যাম্প টুল দিয়ে। প্যাটার্নটাকে আমি আবার যদি আমি কোনো প্যাটার্ন সিলেক্ট না করি, এখান থেকে অনেকগুলো প্যাটার্ন আছে, দেখেন এখানে অনেকগুলো প্যাটার্ন, যেটা সিলেক্টেড অবস্থায় থাকবে সেই প্যাটার্নটা আমি কি করতে পারবো, এখানে ইউজ করতে পারবো। দেখেন ঠিক আছে। এভাবে আপনি কোন ইমেজের সাথে কোন ইমেজটা প্যাটার্ন করলে বা কোন ইমেজের সাথে কোন ইমেজ অ্যাডজাস্ট করলে ভালো লাগবে সেটা আপনি ভালো বুঝতে পারবেন। এবং অনেকগুলো এখানে প্যাটার্ন তৈরি করা আছে, চাইলে আপনি নিজেও প্যাটার্ন তৈরি করতে পারবেন। দেখছেন প্যাটার্ন দিয়ে একটা ইমেজ তৈরি করে ফেললাম। এভাবে একটা ইমেজ তৈরি করতে পারবেন আপনি। ধন্যবাদ। এই দুইটা টুলস ইউজ করে দেখবেন।